كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তালিবে জিকিরের আলোচনা হয়েছে। আমাদের আকাবির ও আসলাফ পূর্ববর্তী বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা আল্লাহকে পাওয়ার জন্যে বিভিন্ন আমলের কথা বলছে। অমুক আমল করো আল্লাহকে পাইবা, অমুক কাজ করো আল্লাহ সন্তুষ্ট হবেন। এবং হাদিসের কিতাবে যারা ওলামায়ে কেরাম আছেন তারা অবশ্যই পড়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন সাহাবী গেছেন, নবী আলাইহিস সালাম তাকে একটা আমল দিয়েছেন। অন্য আরেকজনে গেছেন, তাকে অন্য আরেকটা আমল দিয়েছেন। স্থান কাল পাত্র হিসাবে যার জন্য যেই আমল মুনাসিব নবীজি তাকে সেই আমল দিয়েছেন। তবে পরবর্তী উম্মতের জন্য আবার উচিত সব আমলগুলো করার জন্য চেষ্টা করা, সব আমলের প্রতি আগ্রহ নিজের পয়দা করা, সবগুলো আমল করার জন্য চেষ্টা করা। নবী আলাইহিস সালাম আল্লাহ আসেন, কেমন ভাই আছেন? শুনছি আসবেন, কিন্তু কেরাম এই আমলগুলো করছেন আমাদের জন্যও। আল্লাহকে পাইতে হলে কিছু আমল করতে হবে। কি আমল করব এটা মাশায়েখগণ ওনারা কোরআন হাদিস হিসাবে বিভিন্ন আমলের কথা বলেছেন। যেমন আমাদের সিলসিলা বায়াতের পর সবাইকে জেনারেল একটা আমল দেওয়া হয়, সকাল বিকাল ৬ তাসবিহ জিকির, সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ১০০ বার, দুরূদ শরীফ ১০০ বার। এটাকে ৬ তাসবিহ জিকির বলে। ৬ তাসবিহ জিকির সকালে ফজরের পর, বিকালে মাগরিবের পর। বাস এই আমলটা করো। যখন আল্লাহর এক বান্দাকে মোটামুটি ভাবে একটা প্যাকেজ, একটা কোর্স দিয়ে দেওয়া হলো যে তুমি ৬০০ বার আল্লাহর জিকির করবে। এই বান্দা ৬০০ বার আল্লাহর জিকির করতেছে, তো সকালে ৬০০ বার, বিকালে ৬০০ বার, ১২০০ বার। এই লোকটাই এই সবক পাওয়ার আগে সে আল্লাহকে ডাকত না।
সবকের আগে সে আল্লাহকে ডাকতো না, হয়তো দুই একবার আল্লাহ আল্লাহ করছে, কিন্তু এখন নিয়ম মোতাবেক সে কয়বার আল্লাহকে ডাকে? 612। এখন যদি তাকে এভাবে 100 সকালে বিকালে বলে দেওয়া না হইতো, এভাবে বললে আল্লাহর জিকির করিল, দেখা যেত আজকে অনেক করছে, আর পরের দিন ব্যস্ততার কারণে আর করে নাই। তাহলে একদিন আমল করবে, আরেকদিন করবে না, একদিন আমল করবে, আরেকদিন আমল করবে না। আমরা মানুষ হিসাবে আমাদের কলম তো মুহূর্তের মধ্যে পাল্টাইতে থাকে, কখনো খুব ভালো, আবার কখনো মন অন্যদিকে ছোটে। ফলে গাফলতির কারণে সে জিকির করবেই না, একদিন দুদিন করে পরে আবার ছেড়ে দেবে। এই জন্যে আমাদের মাশায়েখগণ নির্ধারিত সংখ্যা বইলা দিছেন, রোজানা এই করো। আর আম ভাবে হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো ওই আমল যেই আমল বান্দা নিয়মিত করে, রোজানা করে, কিন্তু যদি তার পরিমাণ কমও হয় কিন্তু তারপর নিয়মিত করে, ওই আমলটা হলো আল্লাহ পাকের কাছে পছন্দ। এই সব বিবেচনায় মাশায়েখে কেরাম আমাদেরকে কাজে লাগানোর জন্যে বাস রোজানা 100 বার জিকির করে, 100 বার। এখন কারো দিলের মধ্যে প্রশ্ন আসছে, 100 বার সুবহানাল্লাহ বলতে হবে, হ্যাঁ, কোন হাদিসে আছে? সকালে জিকির করতে হবে, বিকালে জিকির করতে হবে, কোন হাদিসে আছে? আমার প্রশ্ন, সকালে রুটি খাইতে হবে, দুপুর বেলায় ভাত খাইতে হবে, কোন হাদিসে আছে? আমাদের বাংলাদেশের মানুষ দুপুরে ভাত খায়, রাতে ভাত খায়। মুন্সিগঞ্জের মানুষ জোহরের পরে, দুপুর মানে জোহরের পরে খানা খায়, আর মাগরিব অথবা এশার পরে খানা খায়। নেত্রকোনার ওই সমস্ত এলাকায় খবর নিয়ে দেখলাম এদের খানা হলো 11টায়, আর হলো আসরের পরে, দুপুরে খানা নাই। এগুলো তো কোনো ইখতিলাফি বিষয় না, যেই এলাকার মানুষের যে সুবিধা, ওই সুবিধা অনুযায়ী সে খায়। কেউ ভাত খায়, কেউ রুটি খায়। এগুলো শরীয়তের কোনো দলিল এবং আওতায় আনার দরকার নেই। শরীয়তে এখানে মুখ্য বিষয়টা হলো খানাটা হালাল কিনা, রুটি খাও এটা হালাল কিনা, ভাত খাও হালাল কিনা, গোশত খাও হালাল কিনা, মাছ খাও হালাল কিনা, এটা হলো শরীয়তে দেখার। বাকি তুমি কখন খাইবা না তোমার বিষয়, যখন তোমার ক্ষুধা লাগে তখন খাইবা, যখন তোমার সুযোগ হয় তখন খাইবা, যখন তোমার অভ্যাস হয় তখন খাইবা। এগুলো তোমাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। খানা কি 3 বার দিনে, 3 বার না 2 বার না 1 বার? কোরআন হাদিসে কোথাও নাই যে রোজানা 3 বার খানা খাইবা, 4 বার খাইতে পারবা না। কোরআন হাদিসের কোথাও নাই যে 2 বেলা খাইতে হবে, নাই। হালাল খানা, পরিমাপের খানা, তুমি তোমার সুবিধা অনুযায়ী খেয়ে। হ্যাঁ, কিছু তারগিবি কথা আছে, সেটা ভিন্ন বিষয়। ঠিক কোরআন হাদিসে জিকিরের কথা আছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আমাদের কোন বুজুর্গ বলেছেন, ভাত, রুটি, তরকারি এগুলো যেমন আমাদের পেটের খোরাক, জিকিরটাও খোরাক রুহের। জিকিরে হক আমদ গেজাই রুহেরা। আল্লাহর জিকির রুহের খোরাক। মারহামা বা সাদ ই দিলে মজরুহেরা। হাত পাও কাইটা গেলে যেমন মলম দেওয়া হয়, মলম দিলে কাটাটা জোড়া লাগে, ঠিক এমনি ভাবে গুনাহের দ্বারাও মানুষের কলবের মধ্যে ফাটল এবং ক্ষত হয়। আল্লাহর জিকিরের দ্বারা ওই ক্ষত কলবটা আবার জোড়া লেগে যায়। সুতরাং জিকিরটা যেহেতু রুহের খোরাক, কয়বার খাইবা, কখন খাইবা, এটা স্থান কাল পাত্র হিসাবে তোমার শায়েখ যা বলে, যতবার বলে ততবার জিকির করো। এই সংখ্যাটা, এই সময়টা কোরআন হাদিসে থাকাটা এটা কোনো জরুরি বিষয় নয়, এবং এটা নতুন বানানো নয়। এই কথাটাই হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিকিরের সংখ্যা এবং জিকিরের সময় ব্যক্তি যদি নির্ধারণ করে তাহলে এটা শরীয়তের খেলাফ নয়। দেখতে হবে জিকিরটা কোরআন হাদিসে আছে কি না। যাক, একটা বিষয় আমাদের কাছে আসলো, এ সম্পর্কে আর আলোচনা লম্বা করতে চাই না। সবাই নিয়মিত জিকির করবেন, রাজি আছেন? জিকির যেন বাদ না যায়। কিছু মানুষ আছে যারা নিজে আমল করে না, যে আমল করে তাকে বাধা দিতে পারে। নিজে কাজ করে না, যে কাজ করে তাকে ল্যাং মারতে পারে। আমাদের নাম বললাম না, নামটা মুখে আইসেই পড়ছিল, এক কলেজের প্রফেসর আমার কাছে বায়াত হয়েছে, হওয়ার পরে মাশাআল্লাহ বেচারা খুব আগ্রহের সাথে আমল শুরু করছে। শতজবে জিকির পরে ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহর জিকির সবক বাড়তি আছে। তো যেহেতু প্রফেসর, সেই হিসাবে তারও আগ্রহ আছে। আবার স্বাভাবিকভাবে একজন শিক্ষক যদি দেখে যে আমার ছাত্র মুখটা খুব ভালো করে পড়ে, তো অবচেতন ভাবে শিক্ষকের সুনজর ওই ছাত্রটার প্রতি যায়, ঠিক কিনা? আপনার দোকানের কর্মচারী কেউ যদি দেখে যে ও কাজের ব্যাপারে আন্তরিক, অটোমেটিক দোকানের মালিকের মন তার দিকে মাইল হয়। এটা ফিতরাত। বেচারায় যেহেতু আমল করতেছে, তো তার প্রতি আমারও একটা আগ্রহ আছে, আরো আগে বাড়ুক, আরো আগে বাড়ুক। এটা সবার ক্ষেত্রেই। হঠাৎ করে হুজুর একটা প্রশ্ন করতে চাই, কি আপনি যে আমাকে সবক দিছেন আল্লাহ আল্লাহ, এটার অর্থ কি? আমি বললাম, স্যার আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সবক 2-3 বার আগাইছেন, প্রশ্ন করেন, আজকে প্রশ্ন করছেন, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। ওই কারণটা আগে বলেন, আমি উত্তর পরে দিব। বলল, হুজুর আপনি যখন আমল দিছেন তখন থেকে এত মজা লাগছে আমলটা, কিন্তু একদিন হঠাৎ আমার এক সহকর্মী
আমার হাতে তসবিহ দেখা জিজ্ঞাসা করে, স্যার কি পড়েন? আমি বললাম আল্লাহ আল্লাহ করি। এটার অর্থ কি? আমি তো বলতে পারি নাই। তখন সে বলল, এটা অর্থ নাই, আল্লাহ আল্লাহর জিকির জায়েজ নাই। তখন আমিও শিক্ষিত, সেও শিক্ষিত। আমি যেহেতু তার কথার উত্তর দিতে পারি নাই, তো তার কথাটা আমার কাছে কিছুটা যুক্তি সম্পন্ন মনে হয়েছে। যখনই যুক্তি সম্পন্ন মনে হয়েছে, তখন থেকে জিকির করলে আর মজা পাই না। কালেকশন কাইটা গেছে, বুঝছেন? এই জন্যে কোন দিন ইদানিং কোনো একদিন বললাম, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে বোঝে না, জানে না, আমল নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, এমন লোকের পাশে বসতেও নাই। দূরে বসো, দূরে থাকো। কারণ আগুনের কামার পট্টি, ওইখানে গিয়া কামার যখন হাপড় দিয়ে টানে আগুন জ্বালানোর জন্যে, ওইখানে গেলে তোমার গায়ে কিছু না কিছু আগুনের স্ফুলিঙ্গ আইসা কাপড়টা ছিদ্র হইতে পারে, পারে কিনা? যদি কাপড়টা ছিদ্র নাও হয়, ওই ধোঁয়ার গন্ধটা তো আসবে, তোমার ভিতরে ধোঁয়ার গন্ধ আসবে। তো তুমি প্রয়োজন ছাড়া কামার পট্টি চাও কে? এখানে যাও, সেখানে যাও না। কথায় কথায় আসলো, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। সব জায়গায় যাইতে নাই, সব জায়গায় না বই যা, যেখানে হেনে দৌড়ায়ও না, সব জায়গায় যাইতে নাই। কোথায় যাওয়াটা আমার জন্য মুফিদ হবে, উপকার হবে, আর কোন জায়গায় যাওয়াটা আমার জন্য ক্ষতিকারক হবে, এটা এই লাইনে আমার বুঝার শক্তি নাই। এ কারণে নিজের শায়েখের অনুমতি নিতে হবে। এ কথা বলবো না ভালো জায়গা যাই, আরে সব ভালো করতে নাই। আর তাছাড়া আসলেই কোনটা ভালো আর ভালো না, ওইটা বুঝারও আমার কি নাই, যোগ্যতা নাই। আমি তো জাহির দেখছি, বাস দৌড়। বলে কোরআনে আছে, ওই মনে হয় যে পানির ঢেউ খেলতেছে, আসলে পানি না, ওইখানে তো হলো কাসেরাবিন ইয়াকাআতিন ইয়াহসাবুহুমুজ জামআনু মাআ। দূরে তো বালু, বালু যখন দূর থেকে দেখা যায়, রোদের তাপ পড়লে মনে হয় যে ঢেউ খেলতেছে, পানি দৌড় হয়ে গেছে, পানি বালু। তো তুমি মনে করবা যে ওইখানে গেলে আমি আল্লাহকে পাবো, ওখানে গেলেই যে তোমার ক্ষতি হয়ে যাবে, সেই বুঝটা তোমার নাই। এই জন্যে বর্তমান জমানায় স্লোগান এবং ডাক পাইলেই দৌড় দিতে নাই, বুঝা সই না, অনুমতি নেই। এই জায়গাটা যার যত মজবুত হবে, তার রুহানি তারাক্কি বেশি হবে, বলে দিলাম। হার জায়গায় দৌড়, হার জায়গায় দৌড়। কেন? হুজুর ভালো তো। ওই যে হাদিস শুনাইছি, তাওরাত কিতাবের এক ফলক হযরত ওমরের কাছে ছিল, ইয়া রাসূলুল্লাহ পড়তে পারি? নবী আলাইহিস সালামের চেহারা মোবারক লাল হয়ে গেছে, কোরআন থাকতে আবার তাওরাত পড়তে চাও কেন? লম্বা বললাম না হাদিসটা। এই জন্য সব জায়গায় যাইতে নাই, কখন যে কি ক্ষতি হয়ে যাবে বলা যায় না। তো আমি বললাম, শোনো, আল্লাহ কি বলেন? এই কথাটা বলার আগে অন্য একটা কথা মনে হয়েছে, ওটা বলে পরে এটা বলবো। আল্লাহর অর্থ কি এটা পরে বলতেছি।
আবু বকর কার নাম? আবু বকর সাহাবীর নাম না? আবু বকর কার নাম? সাহাবী। আবু বকর যে সাহাবীর নাম এটা আমরা জানি না? জানি। কেমন সাহাবীর নাম? নবীজির 1 নাম্বার সাহাবী না? প্রথম খলিফা। কি নাম? আপনি নাতি হইছে, হুজুর একটা নাম দেন, আমার নাতির একটা নাম রেখে দেন। কেন আমার কাছে জানতে চাইল, আমরা উল্টা পাল্টা কি রাখি বলা যায় না, আপনি একটা সুন্দর নাম রেখে দেন। আমি বললাম তোমার নাতির নাম রেখো আবু বকর। হুজুর এর অর্থ কি? অর্থ কেন জানতে চাও? আবু বকর নামের অর্থ যা মন দে তা হোক। এটা যে সাহাবীর নাম, এটা ভালো নাম, এ ব্যাপারে কি সন্দেহ আছে? হ্যাঁ, যদি এর মধ্যে কোনো সমস্যা থাকতো তাহলে নবী আলাইহিস সালাম তো ঠিক করে দিত যে তোমার নামের তরজমা সহি নাই। এই নামটা আমার নবীর সামনে উচ্চারিত হয়েছে। কতবার নবী আলাইহিস সালাম আবু বকরের নাম নিয়ে ডাকছে। এই নামটা আমার নবীর মুখ দিয়ে বের হয়েছে যখন ডাকছে। এই নামটা আমার নবীর কানে গেছে। সুতরাং আবু বকর এবং কোন সাহাবীর নাম নিজের সন্তানের, নিজের ছেলের, নিজের নাতিপুতির রাখার জন্য আমাকে অর্থ জানার দরকার নেই। এটা নিঃসন্দেহে ভালো নাম। ঠিক আছে না কথা? এটা অর্থ দেখে এরপরে ভালো না খারাপ বাছাইয়ের দরকার নাই। সাহাবীর নাম একেবারে অর্থ ছাড়াই। কেমন নাম? ভালো নাম। অর্থ জানার দরকার। এবার বলেন আল্লাহ, অর্থ জানি না এরপরে ভালো, অর্থ ছাড়াই নামটা কি ভালো। সুতরাং আমার আল্লাহকে, আল্লাহ শব্দটা বইলা আল্লাহকে ডাকার জন্যে আর কোনো কিছু বলার দরকার নেই। আল্লাহটাই ফি নাফসিহি মাকসুদ বিজাত। অতএব আল্লাহর নামের সাথে অন্য কারো নামকে তুলনা করা যাবে না। অর্থ জানার দরকার নাই, যাও আল্লাহকে ডাকো। বাহারহাল কথায় কথায় আসলো, এই জন্য সবাই নিয়মিত জিকির করব, আমল করব, আর যেখানে সেখানে দৌড়াবো না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা কথা গেল, হাদিসে কথা প্রসঙ্গে আরেকটা কথা আসছে, ওইটা এক আলোচনা প্রসঙ্গে আসছে, কিন্তু হাদিসটা আপনাদেরকে বুঝাইতে চাই। হাদিয়া দাও, মানুষকে হাদিয়া দাও। হাদিয়ার ব্যাপারে দুইটা কথা। হাদিয়ার দ্বারায় পরস্পর মোহাব্বত পয়দা হয়। একে অপরকে হাদিয়া দাও। কি হাদিয়া দিব? তোমার সাধ্য অনুযায়ী। একটা বিস্কুট, ভাই যে আপনার একটা বিস্কুট হাদিয়া দিলাম, একটা তসবি হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে তুমি এটাকে ছোট মনে করো না যে একটা কলম হাদিয়া দিলাম কেমন দেখা যায়। আমার সাধ্য আছে, আমি একটা কলমই আপনাকে হাদিয়া দিলাম। আমার সাধ্য আছে, আমি একটা বিস্কুটই আপনাকে হাদিয়া দিলাম। এটাকে তুমি ছোট মনে করে না, তোমার সাধ্য অনুযায়ী তুমি দাও। দেনেওয়ালা যেন দেওয়ার ক্ষেত্রে কোনো জিনিসকে তুচ্ছ মনে না করে। আবার লেনেওয়ালা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তাহলে হাদিয়াকে ছোট মনে করতে নেই না। দেনেওয়ালা ছোট মনে করবে না লেনেওয়ালা ছোট মনে করবে। কথাটা বুঝে আসছে? বলেন, হাদিয়াকে কে ছোট মনে করবে না? দেনেওয়ালাও নয়, লেনেওয়ালা। কেউ তোমাকে বিন্দু পরিমাণ একটা জিনিস হাদিয়া দিছে খুব কদরের সাথে, মাশাআল্লাহ, বহুত শুকরিয়া, মোবারক, আপনি আমাকে হাদিয়া দিছে। কথা প্রসঙ্গে বলছে আপনি,
অনেক সময় ব্যক্তির দ্বারা হাদিয়ার মর্যাদা বাড়ে। ওইদিন কুড়িগ্রাম থেকে আসতেছিলাম, বলছিলাম কুড়িগ্রাম থেকে আসছি, আমাদের বিমানে আসছি, আসার পরে বাংলাদেশে যখন ওই যে আমাদের ঢাকা এয়ারপোর্টে নামছি, ওইখান থেকে কুড়িগ্রাম থেকে এক মুরব্বী আমার বায়াত, ওনার গাছের একটা পেঁপে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। হুজুর এটা আমার গাছের পেঁপে, আমি নিজ হাতে ছিঁড়ে আপনার জন্য নিয়ে আসছি, বহুত মোবারক। আপনাদের কাছে এমনি, ওনাকে তো বলি না, আপনাদেরকে বোঝানো জরুরি। কুড়িগ্রাম থেকে পেঁপে বিমানে করে আমি নিয়ে আসবো, বুঝলেন নাই? ঢাকায় কি পেঁপে নাই? আচ্ছা যাক, বেচারাই দিছে, এটা তার আবেগ। আমি বহুত মোবারকবাদ দিয়ে, আমার সাথে কে ছিল? আব্দুল্লাহ ইসলাম। আমি এটা রাখো, এটা ঢাকায় নিয়ে যাব। সে তো খুশিতে যে আমার পেঁপেটা কি হুজুরে ঢাকায় নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, ঢাকায় পেঁপে নাই, কেন আনলাম? ওই যে আমার নবী বলছেন, কারো হাদিয়াকে কি মনে করো না, আরে ঢাকায় কত পেঁপে আছে, তার মনটা কি হয়ে যাবে? নেই। আচ্ছা ঠিক আছে, মোবারক, ওকেই আমি নিয়ে আসছি। আনার পর যখন ঢাকা বিমানবন্দরে নামছি, তখন পাকিস্তানের একজন বড় আলেম, ওলামায়ে কেরাম জানে, আপনারা নাও জানে, ইলিয়াস গুম্মান, ওনার সাথে এয়ারপোর্টে দেখা। তো দেখা হওয়ার পরে কেউ ওনার সাথে যে ছিল, এবার আমার পরিচয় বলে দিছে, মুফতি আপনি যদি ফলা ফলা ফলা, যাই হোক উনি আইসাতে একেবারে আমার পাঞ্জা করে ধরে আইছে, কথা শুরু করছে। তো কথা আমি পরে বললাম যে এখন তো আমিও সফর থেকে আসলাম, আপনাকে একটা পেঁপে হাদিয়া दिते চাই, दे दो पपीता है, ये मैं कुरीग्राम से लाया, हमारे एक मोहब्बत के लोग ने हदिया दिया है, ये असली है। আমি ওনাকে বললাম ये असली है, যার গাছ ওর গাছের হাদিয়া, এটা কোন ফরমালিন নাই এর মধ্যে। তো উনি বললেন ये कहानी की कोई जरूरत नहीं है, মানে এটার মধ্যে ফরমালিন নাই, এটা তোমার বলার দরকার না, তুমি দিছো, এটাই তো আমার জন্য অনেক বড় জিনিস। देने वाले से चीज का कदर बढ़ता है, आप दिया, यही हमारे लिए नजदीक बहुत बड़ा सनद है। जय हो। वालेकुम सलाम। তো বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের উম্মতে আপনারা কখনো হয়তোবা এই বিষয়টাকে গভীরভাবে দেখেন নাই। আজকে উম্মতের মধ্যে ঝগড়া ফাসাদ, কেউ কাউকে দেখতে পারে না, হর আদমি দুইজনে একই কাঁথার নিচে শুয়াও মন মিল নাই, মনের মিল নাই। क्यों ये नफरत हो रहा है मुसलमानों में? নামাজ পড়ে তাদের দুইজনের মধ্যে কেউ কারো ভালো দেখতে পারে না, একজন আরেকজন কেবল বড়ত্ব। এই যে মনের দূরত্ব, এগুলো কাটানোর জন্য নবী আলাইহিস সালাম বিভিন্ন নুসখা দিছেন। সালাম দাও, মুসাফা করো, তার মধ্যে হাদিয়া দাও। এগুলো যখন আমাদের কইমা গেছে, তো উম্মতের মধ্যে বোধ ইফতিরাক পয়দা হয়েছে। হাদিসে আসছে তাহাদাও তাহাব্বু, आपस से हादिया देना लेना करो, मोहब्बत पैदा होगी। सिर्फ लेना नहीं, कभी कभी दिया भी करो, সবাই देने वाला हो, সবাই लेने वाला हो, এর দ্বারা মোহব্বত পয়দা হবে। তুমি তোমার বোনের বাড়িতে যাও, গিয়ে একবেলা খাইয়া আসো, আবার তাকেও খাবার দাবার দিয়ে আসো। এখন কি ওখানে যাবো, আবার হেরা একদিন খাওয়াবো, হয়তো এই খানাটা আমার বাসায় আমি খাইয়ে ফেলতে পারি। খানা তো বড় জিনিস না, এই যে তার বাসায় বেড়াইতে যাও, তাকে আবার বেড়াইতে দাওয়াত দাও, এটা হলো আমাদের মুসলিম মুআশারা, মুসলমানদের আভিজাত্য বৈশিষ্ট্য। ইহুদ খ্রিস্টান নাসারার মধ্যে এটা নাই। ইহুদ খ্রিস্টান নাসারার মধ্যে কি আছে? মা খানা খাইতে গেছে হোটেলে, রেস্টুরেন্টে, হয়তো বাসায় পাকায় না, হোটেলে খানা।
হোটেলে যখন খানা খাইতে গেছে গিয়া দেখে ছেলেও খাইতেছে, মা মার বিল দিতেছে, ছেলে ছেলে বিল দিতেছে খানা খাই। किसी से किसी का लेना देना नहीं, কেউ কারোর সাথে কোনো লেনদেন নেই। বাস এগুলো হলো ইহুদ নাসারাদের হালাত। আর উম্মতে মুসলিমার হালাত হলো এটা, যেটা বললাম, তুমি খাইতেছো আরেকজনকে ডেকে খিলাও সাথ में। আল্লাহ পাক আমাদের এগুলোকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। আগে বলছি হযরত এই কথাটা অন্য প্রসঙ্গে বলছেন, কিন্তু আমি অন্য একটা প্রসঙ্গে টেনে আপনাদেরকে বলে দিলাম। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। এই হুজুরা কোথায়? চা বিস্কুটের আয়োজন হয় নাই? হ্যাঁ, চা বিস্কুট